ফিরআউন না দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা। কে দাবি করছে? এই ফিরআউনের লাশকে আল্লাহ হেফাজত রাখছেন কেন জানেন? এই পৃথিবীতে খোদা দাবি করছে কিন্তু কম না, বহুজন, কিন্তু কারো লাশ আল্লাহ তাআলা এখন পর্যন্ত সংরক্ষণ রাখেন নাই, শুধু ফিরআউনের লাশ সংরক্ষণ রাখছেন। এর কারণ হলো ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা, মানে তার চেয়ে বড় খোদা ক্ষমতাধর কেউ নাই, সব থেকে বড় ক্ষমতাধর দাবি করেছে। আল্লাহ বলে এই জন্য তোর লাশটাকে এমন ভাবে জমিনে ফেলে রাখবো, তোর লাশ পচবেও না, গলবেও না, হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো লেগে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পতন কেমন হয়। কি কথা কানা? ফিরআউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা। আরে মিয়া, এই জায়গায় বসে আপনার মোবাইলে কথা কওয়া লাগবে। আর কার কার দরকার মোবাইলে কথা কর? টাইম দিলাম, কথা কইলাম না, এরপরে ওয়াজ করি, আরো 2-4 জনের যদি লাগে। ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা আমি। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকায় দিলেন, শুধু ফিরিস্তা করে বলছে নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো। সুবহানাল্লাহ, বাড়ি যায়। অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো দৌড়ায়, যারা ফিরআউনের খোদা মানত, ওরা ফিরআউনের কাছে আসছে, খোদা গো আমরা আপনারে খোদা যাবে। কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। আমি আজাদিও তো একজন মা সন্তান। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদি এমন কপাল পোড়া সন্তান, বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। ও বাজান রে, মসজিদটার মধ্যে কার কার আমার মতো মা নাই, একটু হাতটা উঁচা করে দেখো। কার কার ঘরে বাবা নাই বাজান, তোমরা হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো নামায়েন না, হাতগুলো নামায়েন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন, মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ও যুবক রে, এই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখ। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে শরীর ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের আমার বাবারা বড় এতিম। যুবক রে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকায়, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের গোটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কেমন করে তোমাদের কি বুঝাবো আমি জানি না রে ভাই। আজকের এই ময়দান থেকে হাতগুলো নামাও, ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। যাদের ঘরে মা আছে বাবা আছে, জীবনও আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবা না। কারণ নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। যার ঘরে আব্বা আছে মা আছে, তার ঘরে জান্নাত আছে, সাবধান সাবধান। নবী আমার বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। যাদের ঘরে মা আছে বাবা আছে, আজকের ময়দানের মাহফিলটা শেষ করে বাসায় গিয়ে মায়ের পাও দুইটা জড়ায় ধরবি। এরে কলিজার টুকরা যুবক, যতক্ষণ মা মাফ না করবে পাও দুইটা ছাড়বা না, বাবা মাফ না করলে পাও দুইটা ছাড়বা না। আর যাদের ঘরে মা নাই বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় মনের মতো করে আল্লাহর কাছে দোয়া করবা আর বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ও দুনিয়ার যুবক রে, মা যেমন জমিন ছেড়ে চলে গেছে, বাবা যেমন জমিনে নাই, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। চিল্লায় বলো ঠিক না বেঠিক? এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। তবে কত মানুষের মরণ, কত মানুষের মরণ কত দামি জায়গায় হয়। আরে কত সাহাবীদের মরণ উহুদের ময়দানে হয়েছে, কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে শহীদ, কত সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে, কত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। নবীর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ হয়েছেন। রক্তের ফোঁটা হযরত উসমানের কোরআনের মধ্যে পড়েছে। কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিয়ে দাঁড়াবে, আল্লাহ তোমার উসমান যে শহীদ, আমি কোরআন তার সাক্ষী, এই দেখো আমার উপরে রক্তের দাগ আছে। ওরে দুনিয়ার যুবক, কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না। কত মানুষের মরণ কাবা তওয়াফ করা অবস্থায় হয়, কত মানুষের মরণ কত যুদ্ধের ময়দানে গিয়া হয়, কত মানুষের মরণ দিন দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য হয়। আবার কত কপাল পোড়ার মরণ হারাম অবস্থায় হয়, কত কপাল পোড়ার মরণ মদের বাড়ির মধ্যে হয়, জুয়ার আড্ডার মধ্যে হয়। ওরে যুবক, তোমার আমার মরণ কেমন জানা হয়? ওই কবর তো বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো কবর পরের দল। আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বাজারের হাঁটতে আর একটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব। এই জন্য অনুরোধ করে যাই, দুনিয়ার থেকে যেহেতু বিদায় হওয়াই লাগবে, নবীও জমিন থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে চলে গেছেন। আগামীর দিনে এমন যদি অবস্থান হয়, ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, দিন কায়েমের জন্য রক্ত দিতে জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভাব ধরে ডাকো, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ। যদি চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে লক্ষ্য করে চোখের পানি ফালায় কান্না করো, আর নিজের নিজের ধিক্কার মারো আর বলো, আমি এত বড় গুনাহগার, আমার চোখে পানিও না, আমার দিলটা শক্ত, আমার চোখে পানিও না। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহ সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। আয় আল্লাহ কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বজায় রেখে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহুম্মা